হ্যালো ফ্রেন্ডস, আমার নাম সৌগত মান্না। তোমরা দেখছো মান্নাস কোচিং। নিয়ে চলে এলাম তোমাদের জন্য আজ দুখানা কলেজের ফর্ম ফিল আপের সম্পূর্ণ পদ্ধতি এবং কীভাবে তোমরা ফর্ম ফিল আপটা করবে সেই সমস্ত কিছু কিন্তু ডিটেলস আলোচনা করতে চলেছি। এবং তোমাদের সুবিধার জন্য আমিও কিন্তু মোবাইল থেকেই ফর্ম ফিল আপ করে পুরো প্রসেসটা দেখাবো এবং তোমরাও নিজেরাই কিন্তু মোবাইল থেকে ফর্ম ফিল আপটা করে নিতে পারবে। কোনো রকম কিন্তু প্রবলেম হবে না, যেহেতু কোনো কলেজের তরফ থেকে কোনো রকম ফিজ নেওয়া হচ্ছে না এই অ্যাপ্লিকেশানের জন্য। অ্যাপ্লিকেশান ফি হিসেবে কোনো টাকাই নেওয়া হচ্ছে না, সেহেতু তোমরা কিন্তু নিজেরাই নিজেদের সঠিকভাবে তোমরা কিন্তু ফর্ম ফিল আপটা করতে পারবে। এবং তার জন্য সাইবার ক্যাফেতে গিয়ে অতক্ষণ ধরে লাইন দেওয়ারও দরকার নেই এবং কোনো রকম যাতে ভুল ত্রুটি না হয় সেটা নিজেরা করাই কিন্তু বেস্ট। এবং যাতে কোনো ভুল ত্রুটি না হয় সেই ক্ষেত্রে তো আমি আছি সমস্ত প্রসেসটা বলে দেওয়ার জন্য। এবং দেখো, আজকে যে দুটো কলেজের অ্যাপ্লিকেশন প্রসেসটা তোমাদেরকে দেখাতে চলেছি, দুটোই হচ্ছে কলকাতার নামি দামি দুখানা কলেজ। সবচেয়ে প্রথমে হচ্ছে স্কটিশ চার্চ কলেজ রয়েছে এবং আরও একটা কলেজ যেটা হচ্ছে শুধুমাত্র মেয়েদের জন্য লেডি ব্রাবোন কলেজ। এবং দুটো কলেজের ক্ষেত্রেই আমি বলে রাখি যে তাদের যে অ্যাডমিশন প্রসিডিওরটা সেটা কিন্তু পুরোপুরি সেম, মানে ফর্ম ফিল আপের যে প্রসেসটা পুরোপুরি সেম। যেমন এই দুটোর লিঙ্কে আমি তোমাদেরকে দিয়ে দেবো, যারা স্কটিশ চার্চ কলেজ এবং লেডি ব্রাবোন কলেজে যারা অ্যাপ্লিকেশান করতে চাইছো, ফর্ম ফিল আপ করতে চাইছো। এবং এক্ষেত্রে যদি স্কটিশ চার্চ কলেজের যদি মানে যে পোর্টালটা সেটা যদি তোমরা দেখো, এই যে আমি যে এই লিঙ্কটা দিয়ে দেবো, যে এখান থেকে তোমরা ডাইরেক্ট যে অ্যাডমিশন পোর্টাল ইউজি অ্যাডমিশন পোর্টাল সেখানে কিন্তু তোমরা আসতে পারবে। এটাই যদি তোমরা নিচের দিকে যাও, দেখো পুরোপুরি সেম জিনিস, ক্লিক হেয়ার টু প্রসিড। ঠিক একইভাবে লেডি ব্রাহ্মণ কলেজেরও পুরো তুমি যদি পেজটা নিচের দিকে যাও, পুরোপুরি কিন্তু সেম পদ্ধতি এবং আমি করেও দেখেছি যে পুরোপুরি সেম। তো আমি যে কোনো একটা দেখিয়ে দিচ্ছি, বাদবে কিন্তু তোমরা নিজেরাই করে নিতে পারবে অন্য কলেজটার ক্ষেত্রে। তো দেখো, স্কটিশ চার্চ কলেজের ক্ষেত্রে আমি করে দিচ্ছি। এখানে দেখো, এখানে ডিক্লারেশন, এখানে কিন্তু টিক দিয়ে দেবে এবং ক্লিক হেয়ার টু প্রসিডে ক্লিক করে দেবে। তারপরে দেখো পরবর্তী পেজ যেটা খুলে যাবে এবং এখানে দেখো তোমাদের পার্সোনাল ডিটেলস থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু এখানেই ফিল আপ করতে বলা হচ্ছে। সবচেয়ে প্রথমে এখানে তোমাদের ফার্স্ট নেম দেবে, তোমার নামের প্রথম যে নেমটা সেটা দেবে। মিডিল নেম যদি থাকে দেবে, নাহলে কিন্তু না দেওয়া মানে দেওয়ার দরকার নেই। তারপর তোমাদের লাস্ট নেমটা দিতে হবে। তারপর তোমাদের ডেট অফ বার্থ এখানে সিলেক্ট করে নেবে এবং তোমাদের জেন্ডার সিলেক্ট করবে, ব্লাড গ্রুপ সিলেক্ট করবে। ব্লাড গ্রুপটা কিন্তু এখানে ম্যান্ডেটরি করে রেখেছে, স্টার মার্ক দেওয়া আছে যেহেতু, অবশ্যই তোমাদেরকে কিন্তু ব্লাড গ্রুপটা সিলেক্ট করতে হবে। আচ্ছা, তারপরে দেখো তোমাদের যে সোশ্যাল ডিটেলস অর্থাৎ আধার নম্বর এখানে চেয়েছে, এটা তোমরা চাইলে দিতে পারো, না চাইলে কিন্তু নাও দিতে পারো, কোনো রকম ম্যান্ডেটরি ফিল্ড হিসাবে এখানে দেওয়া নেই। তারপরে তোমাদের ক্যাটাগরি, কোন ক্যাটাগরি থেকে বিলং করছো সেটা কিন্তু এখানে দিয়ে দিতে হবে। তিনটে ক্যাটাগরি আপাতত এখানে রয়েছে, জেনারেল, এসসি আর এসটি, ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখো ডোমিসাইলের ক্ষেত্রে অর্থাৎ তোমরা যদি ওয়েস্ট বেঙ্গলই হয়ে থাকো, ওয়েস্ট বেঙ্গলেরই যদি বাসিন্দা হয়ে থাকো তাহলে ওয়েস্ট বেঙ্গল দেবে, নাহলে কিন্তু আদার স্টেট করে দেবে। তারপরে দেখো মেরিটাল স্ট্যাটাস, ম্যারিড না আনম্যারিড, এগুলো কিন্তু এখানে তোমাদেরকে দিতে হচ্ছে। ন্যাশনালিটি ইন্ডিয়ান তোমরা সিলেক্ট করে নেবে, বা অন্যান্য যদি হয় তাহলে কিন্তু সেটাও তোমরা সিলেক্ট করতে পারছো, অনেকগুলো দেশের কিন্তু নাম রয়েছে অলরেডি। এবং দেখো তোমাদের রিলিজিয়ান সিলেক্ট করে নেবে, যদি বিপিএল হয়ে থাকো তাহলে ইয়েস করবে, নাহলে কিন্তু নো রেখে দেবে। তারপরে দেখো অ্যানুয়াল যে ফ্যামিলি ইনকাম, এটাও কিন্তু এখানে সিলেক্ট করতে বলছে, এটাও তোমাদের একটা ক্যালকুলেশন করে তোমরা কিন্তু এখানে বসিয়ে দেবে এবং এটা এই যে কনসেশন পাওয়ার ক্ষেত্রে বা কোনো রকম স্কলারশিপ পাওয়ার ক্ষেত্রে এগুলোতে কিন্তু হেল্প করবে। তারপরে দেখো ডিসেবিলিটি স্ট্যাটাস, যদি তুমি ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ্টারে হয়ে থাকো তাহলে কিন্তু এখানে ইয়েস করবে, নাহলে কিন্তু নো করে দেবে, যেমন অপশানটা রয়েছে চুজ করে নেবে। তারপরে দেখো কোয়ালিফাইং এক্সামিনেশন ডিটেলস অর্থাৎ ক্লাস 12-এর যে সমস্ত ডিটেলস সেগুলো কিন্তু এখানে তোমাকে ফিল আপ করতে হচ্ছে। এবং দেখো রেজাল্ট ডিক্লেয়ার বাই দ্য বোর্ড অর্থাৎ সেই যে রেজাল্টটা ডিক্লেয়ার হয়েছে সেটাখানে অবশ্যই নিশ্চয়ই পাস করেছো, তাহলে এখানে কিন্তু পাস অপশানে ক্লিক করে দেবে। তারপরে দেখো 12 বোর্ডের মানে যে কোন বোর্ড থেকে তুমি পাস করেছো, যেমন ধরো বেশিরভাগ স্টুডেন্ট WBCHSC থেকেই পাস করেছে আমার মনে হয়, তো সেক্ষেত্রে এইটা সিলেক্ট করবে। আর বাদ বাকিরা যে বোর্ড থেকেই বিলং করছো সেগুলো কিন্তু তোমরা এখানে দিয়ে দিতে পারবে। আচ্ছা, মানে ক্লাস 12-এ কোন স্ট্রিম থেকে করেছো, আর্টস, সায়েন্স, কমার্স, সেটা এখানে সিলেক্ট করছো। ক্লাস 12-এ পাসিং ইয়ার্স, আশা করি তোমরা 2022-এ সিলেক্ট মানে তোমরা পাস করছো, তো 2022 করবে, নাহলে কিন্তু যারা যে ইয়ারে পাস করেছো সেই ইয়ারটা তোমাদেরকে দিয়ে দেবে। তারপর দেখো রেজিস্ট্রেশন নম্বর, এটা কিন্তু এখানে দিতে বলেছে, তোমরা না চাইলে কিন্তু নাও দিতে পারো, তবে আমি বলবো এখানে কিন্তু তোমার ক্লাস 12-এর যে রেজিস্ট্রেশন নম্বর সেটা চাইলে তোমরা দিয়ে দিতে পারো, এটা খুব একটা অসুবিধা হবে না এবং পরবর্তীকালে তোমাদের হেল্পই করবে। আচ্ছা, তারপরে দেখো তোমাদের কন্ট্যাক্ট ডিটেলসটা দিতে হবে, মোবাইল নম্বর অবশ্যই, তাতে কিন্তু এতে ওটিপি থেকে শুরু করে তোমার যে অ্যাপ্লিকেশন নাম্বার বা পরবর্তী কমিউনিকেশান তোমরা যতদিন ধরে কলেজে থাকবে সেই সমস্ত যে জিনিসগুলো এই নাম্বারের মাধ্যমেই হবে, তো মোবাইল নাম্বারটা ঠিকঠাক ভেবেচিন্তে দেবে। তারপর অল্টারনেট মোবাইল নম্বরটাও কিন্তু দিতে হবে এইটার থেকে, যেটা হবে আলাদা। তারপরে দেখো হোয়াটসঅ্যাপ নম্বর যদি থেকে থাকে তাহলে কিন্তু ইয়েস করবে, না হলে কিন্তু এখানে নো করে দেবে। তারপর দেখো যে যদি তোমরা এখানে ইয়েস করো তাহলে কিন্তু হোয়াটসঅ্যাপ নম্বরটা দিতে হবে, আর যদি এখানে যদি নো করে দাও তাহলে এই অপশানটা উঠে যাবে, কোনো রকম কিন্তু হোয়াটসঅ্যাপ নম্বর দিতে হচ্ছে না। অবশ্যই তোমাদের যদি হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিতে চাও অবশ্যই কিন্তু দিয়ে দেবে, কারণ যদি যেমন কলেজের যে ইন্টারনাল গ্রুপ হয়, কোনো ডিপার্টমেন্ট ওয়াইজ যে গ্রুপ হয়, সেক্ষেত্রে কিন্তু এই নাম্বারগুলো কাজে লাগবে। তারপরে তোমার ইমেল আইডি, একটা ভ্যালিড ইমেল আইডি দেবে এবং তোমাদের যে পাসওয়ার্ড সেগুলো কিন্তু ক্রিয়েট করে নেবে। তারপরে সমস্ত কিছু হয়ে যাওয়ার পর রিভিউ রেজিস্ট্রেশনে তোমরা ক্লিক করে দেবে।
সব কিছু দিয়ে দেওয়ার পর রিভিউ রেজিস্ট্রেশনে ক্লিক করে দিলেই কিন্তু পরের যে পেজটা সেটা খুলে যাবে এবং দেখো এখানে কিন্তু রিভিউর জন্য বলে দেবে, অর্থাৎ তুমি যে যে জিনিসগুলো সাবমিট করেছো সেই সমস্ত কিছু কিন্তু ঠিকঠাক রয়েছে কিনা সেটা এখান থেকে চেক করে নেবে। তারপর তোমরা নিচের দিকে চলে যাবে এবং এখানে যদি কিছু তোমাদের ঠিক করার থাকে, চেক করার থাকে, তাহলে কিন্তু তোমরা সেগুলো করবে। তোমরা এখানে এসে এই যে সিকিউরিটি কোডটা সেটা তোমরা দিয়ে দেবে, তারপরে তোমরা প্লিজ কনফার্ম দ্যাট এখানে ক্লিক করে দেবে। যদি তোমাদের সমস্ত কিছু ঠিক থাকে তাহলে কিন্তু সাবমিট রেজিস্ট্রেশনে ক্লিক করবে, নাহলে যদি কোনো জায়গায় ভুল হয়ে থাকে তাহলে কিন্তু এডিট রেজিস্ট্রেশন ফর্ম এখানেও কিন্তু তোমরা ক্লিক করতে পারো। তো সব কিছু দিয়ে দেওয়ার পর আমি সাবমিট রেজিস্ট্রেশনে করে দিয়েছি এবং তোমাদের যে রেজিস্ট্রেশন সেটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে এবং স্টুডেন্ট আইডি যেটা সেটাও কিন্তু ক্রিয়েট হয়ে যাবে এবং তোমাদের যে মোবাইল নাম্বারে সেখানে কিন্তু মেসেজও চলে আসবে যে তোমার স্টুডেন্ট আইডি কোনটা। তারপরে দেখো এবারে তোমাদের যে এই যে স্টুডেন্ট আইডিটা তোমরা পেলে, এখান থেকে এই স্টুডেন্ট আইডিটা তোমরা কপি করে নেবে। কপি করে নেওয়ার পর এখানেই তোমাদের যে তোমাকে কিন্তু লগ ইন করতে হবে, স্টুডেন্ট আইডিটা এখানে তোমরা পেস্ট করবে, ডেট অফ বার্থ তোমরা সিলেক্ট করবে এবং তোমাদের পাসওয়ার্ড সিলেক্ট করবে এবং এখানে যে সিকিউরিটি কোডটা রয়েছে সেটা দেওয়ার পর তোমরা কিন্তু এখানে লগ ইন অপশানে ক্লিক করে দেবে। এবার দেখো সমস্ত কিছু দিয়ে দেওয়ার পর তোমরা যখনই লগ ইন অপশানে ক্লিক করবে পরবর্তী যে পেজটা সেটা কিন্তু খুলে যাবে এবং এখানে দেখো তোমরা যা যা জিনিসগুলো দিয়েছিলে সেগুলো অলরেডি উপরের দিকে চলে আসবে এবং দেখো তোমাদের যে রেজিস্ট্রেশন সেটা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে, অ্যাপ্লিকেশান সেটাও ইনকমপ্লিট রয়েছে আর আপলোড ডকুমেন্টস এই দুটো আর কিন্তু প্রসেস বাকি রয়েছে। তো এখানে কিন্তু কমপ্লিট অ্যাপ্লিকেশান অপশানে ক্লিক করবে। এখানে দেখো তোমরা যখনই করবে এখানে দেখো তোমাদের রেজিস্ট্রেশন ডিটেলস এটা অলরেডি তোমাদের হয়ে গিয়েছে, তো এখানে আর কিছু করার দরকার নেই। তারপর দেখো আদার যে পার্সোনাল ডিটেলস এখানে তোমরা যাবে, এখানে দেখো মাদার টাং কি রয়েছে, বাংলা, ইংরেজি, যে সমস্ত তোমার মাদার টাং যেটা রয়েছে সেটা সিলেক্ট করবে। ফার্স্ট জেনারেশন লার্নার, অর্থাৎ এখানে যদি তোমরা হয়ে থাকো প্রথম জেনারেশন লার্নার তাহলে কিন্তু ইয়েস করবে, নাহলে কিন্তু নই রেখে দেবে। তারপর দেখো তুমি যদি অলরেডি রেজিস্টার হয়ে থাকো সিউর আন্ডারে, অর্থাৎ সিইউ থেকে অলরেডি যদি তুমি কোনো কোর্স করে থাকো বা এর আগের বছরে অ্যাপ্লাই করেছিলে কিন্তু তুমি কন্টিনিউ করতে পারোনি তাহলে কিন্তু এখানে ইয়েস করবে। আর যদি তোমরা ফ্রেশার ক্যান্ডিডেট হও, নতুনভাবেই ফ্রেশার স্টুডেন্ট হিসাবে কলেজে ভর্তি হচ্ছে তাহলে কিন্তু এখানে নই রেখে দেবে। তারপর দেখো স্পোর্টস রিপ্রেজেন্টেশন, যদি কোনো স্পোর্টসের সঙ্গে যুক্ত হয়ে থাকো তাহলে ইয়েস করবে। ইয়েস করলে কিন্তু পরবর্তীকালে তাহলে কোন ক্ষেত্রে তুমি কোনো খেলা খেলেছো মানে স্পোর্টসের সঙ্গে যুক্ত ছিলে সেই ক্ষেত্রে কিন্তু তোমরা এখানে সিলেক্ট করবে, আর যদি নো করে দাও তাহলে কিন্তু ওই অপশানটা আসবে না। তারপরে দেখো এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস, কোন এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসের সঙ্গে তোমরা যুক্ত থাকতে চাইছো, এনএসএস রয়েছে, গেমস রয়েছে, আদার্স রয়েছে, তোমরা চাইলে এখানে টিক করতে পারো, না চাইলে কিন্তু নাও রাখতে পারো। এই সমস্ত কিছু দিয়ে দেওয়ার পর সেভ পার্সোনাল ডিটেলসে ক্লিক করে দেবে। তারপরেই দেখো তোমাদের যে পরেরটা যেটা গার্জিয়ান ডিটেলস এটাও কিন্তু তোমাদেরকে দিতে হচ্ছে, বাবার নাম দিতে হচ্ছে, বাবার কোয়ালিফিকেশান সেটা দিতে হচ্ছে, অকুপেশান কী রয়েছে তিনি কী কাজ করেন সেটা দিতে হচ্ছে, মোবাইল নম্বর চাইলে দিতে পারো, না চাইলে কিন্তু নাও দিতে পারো। ঠিক একইভাবে মায়ের নাম, মায়ের কোয়ালিফিকেশান এবং মায়ের যে অকুপেশান তিনি কী কাজ করেন, যদি কোনো সার্ভিস করেন সার্ভিস, তাহলে না হলে হাউস ওয়াইফ দিয়ে দেবে। তারপরে দেখো গার্জিয়ান ডিটেলস, যদি তুমি বাবাকে যদি তোমার গার্জিয়ান হিসাবে রাখতে চাও তাহলে সেম অ্যাজ ফাদার করে দেবে, আর যদি মাকে রাখতে চাও তাহলে কিন্তু সেম অ্যাজ মাদার করে দেবে। তারপরে কিন্তু এটা হয়ে গেল। তারপরে দেখো এবার আদার ডিটেলসের ক্ষেত্রে এখানে যেটা বলছে যে নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন, অর্থাৎ তোমাদের ঘরের কাছাকাছি কোন রেলওয়ে স্টেশনটা রয়েছে সেটার নাম তোমরা দিয়ে দেবে এবং নম্বর অফ ফ্যামিলি মেম্বার, তোমাদের ফ্যামিলিতে কজন পরিবারের সদস্য সংখ্যা কত সেটা কিন্তু এখানে দিতে হচ্ছে। তারপর তোমরা সেভ গার্জিয়ান ডিটেলসে ক্লিক করে দেবে। তারপরে দেখো কোয়ালিফাইং এক্সামিনেশান ডিটেলস, অর্থাৎ তোমরা যে এই যে মানে তোমার যে এক্সামিনেশান 12 যেটা দিয়েছো তাতে কত কী পেয়েছো সেই সমস্ত কিছু কিন্তু তোমাকে এখানে দিতে হচ্ছে। যেমন ধরো যারা যে বোর্ড থেকে তোমরা মানে হায়ার সেকেন্ডারি পাস করছো সেই বোর্ডের নাম, তুমি পাস করেছো কত সালে পাস করেছো, কোন স্ট্রিম নিয়ে, এগুলো কিন্তু আগেই চলে এসেছিলো, তো সেইগুলোর ক্ষেত্রে এখানে তো রয়েছেই আগে যেহেতু তোমরা ফিল আপ করে দিয়েছো। তারপরে দেখো তোমাদের ইনস্টিটিউশন নেম, অর্থাৎ ক্লাস 12 কোন স্কুল থেকে তোমরা কোন স্কুলে পড়তে সেটার ডিটেলসটা দিতে হচ্ছে। ইনস্টিটিউশন অ্যাড্রেসটাও তোমাদেরকে এখানে দিতে হচ্ছে, কোন সিটিতে সেই ইনস্টিটিউশনটা ছিল সেই শহরের নাম, ডিস্ট্রিক্টের নাম কোন ডিস্ট্রিক্টে ছিল এবং ইনস্টিটিউশন স্টেটটা কী রয়েছে, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল হয় ওয়েস্ট বেঙ্গল, আর যদি আদার্স কোনো স্টেট থেকে তোমরা যদি পড়ে থাকো ক্লাস 12 তাহলে কিন্তু এখানে সেটা দিতে হচ্ছে। কান্ট্রিও সিলেক্ট করতে হচ্ছে এবং পিন নাম্বার, অর্থাৎ ক্লাস 12 তোমরা যে স্কুল থেকে পাস আউট করেছো সেই স্কুলের সমস্ত ডিটেলসটা এখানে দিতে হচ্ছে। এবার হচ্ছে তুমি কোন মিডিয়ামে পড়েছিলে, ইংলিশ মিডিয়াম নাকি বাংলা মিডিয়াম নাকি হিন্দি উর্দু সমস্ত কিছু এখানে রয়েছে, সেগুলো তোমরা এখানে সিলেক্ট করতে পারবে। পাসড ফ্রম NFE, অর্থাৎ এখানে ক্লাস 12 যে এনএফির ক্ষেত্রে এখানে দেখো আই চিহ্ন রয়েছে, এখানে যেটা বলছে দেখো যে হায়ার এডুকেশন ফ্রম নন ফর্মাল এডুকেশন সিস্টেম অ্যাপ্রুভ বাই ডিস্টেন্স কাউন্সিল, যদি তুমি ডিস্টেন্স কাউন্সিল থেকে তোমরা যদি পাস আউট করে থাকো তাহলে কিন্তু তোমরা এখানে ইয়েস করবে, নাহলে কিন্তু এখানে তোমরা নো হিসাবে রেখে দেবে। যেহেতু তোমরা রেগুলার স্টুডেন্ট তাহলে আমি বলবো যে তোমরা এখানে নোই রেখে দেবে, ঠিক আছে। তারপরে দেখো তোমাদের যেটা বলছে হ্যাভ ইউ স্টাডিড এনভায়রনমেন্ট মানে ENVS এর যে সাবজেক্টটা সেটা যদি তোমাদের স্কুলে থেকে থাকে ক্লাস 12 যদি পড়ে থাকো তাহলে কিন্তু ইয়েস করবে, নাহলে নো করে দেবে। তারপরে দেখো মার্কশিট ডিটেলস,
ডিটেলস। এখানে দেখো তোমাদের সমস্ত জিনিসগুলো দিতে হবে, অর্থাৎ তোমার 12-এর ক্ষেত্রে কোন কোন সাবজেক্ট ছিল এবং তুমি থিওরিতে কত মানে ফুল মার্কসটা তুমি কত পেয়েছো এবং প্র্যাকটিক্যালের যে ফুল মার্কস সেটা কত ছিল সেটা তোমরা দেবে এবং পাস মার্কসগুলো কিন্তু অলরেডি ক্যালকুলেট হয়ে চলে আসবে। মানে আমি যেটা একটা তোমাদেরকে বলে দিচ্ছি, দেখো এখানে যেমন ধরো ফার্স্টে আমি ধরো দিলাম বেঙ্গলি, তো সেক্ষেত্রে মানে ইজ ল্যাঙ্গুয়েজ যেটা ইএস আমার কাছে ছিল এবং দেখো যে ফুল মার্কস যেটা হচ্ছে থিওরির ক্ষেত্রে যেমন ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্ষেত্রে থাকে 80, তো আমি এখানে 80 দিয়ে দিলাম এবং দেখো প্র্যাকটিক্যালে যেটা কত থাকে, প্র্যাকটিক্যাল বা প্রজেক্ট হিসাবে 20 থাকে, তো টোটাল হয়ে গেল 100। এবারে দেখো যে পাস মার্কস যেটা সেগুলো কিন্তু এখানে অলরেডি তোমাদের দিতে হবে এবং তারপরে যে তুমি কত কত মার্কস পেয়েছো সেইগুলো তোমাদেরকে দিতে হচ্ছে। ধরো তুমি বাংলায় রিটেনে মানে থিওরিতে 80তে ধরো 70 পেয়েছো, তো এখানে তোমরা 70 টাইপ করলে, প্র্যাকটিক্যালে তুমি ধরো পেয়েছো 18, তো এখানে 18 টাইপ করলে ঠিক একইভাবে তোমার টোটাল মার্কস মানে কত পার্সেন্ট মার্কস পেয়েছো সেগুলো কিন্তু অলরেডি চলে আসবে। এখানে যে তোমাদের পাস মার্কস হিসেবে রয়েছে সেগুলো কিন্তু তোমাদের যে মার্কশিট রয়েছে সেখানেই কিন্তু থাকবে, তো এক্ষেত্রে কিন্তু তোমরা সেখান থেকে ফিল আপ করে নিতে পারবে। তারপরে দেখো তোমাদের যে পরবর্তী যে আরও যে 4-5টা যে সাবজেক্ট রয়েছে, তোমরা যে সাবজেক্টগুলো নিয়ে পড়েছো, তো সেইগুলোর ক্ষেত্রে এখান থেকে সিলেক্ট করবে এবং সিলেক্ট দেওয়ার পর তোমাদের যে নাম্বার ফুল মার্কস এ থেকে শুরু করে যেমনভাবে আমি দেখিয়ে দিলাম সেভাবে কিন্তু তোমরা দিয়ে দেবে। এবার দেখো তোমাদের যে ইএনভিএস যে সাবজেক্ট আছে নিশ্চয়ই যদি থেকে থাকে তাহলে কিন্তু তার নাম্বারটাও এখানে কিন্তু অ্যাড করতে বলছে এবং সব কিছুর পর এখানে তোমরা কিন্তু ক্যালকুলেটে ক্লিক করবে এবং এদের যে ফর্মুলা রয়েছে সেই বেসিসে তোমার যে অ্যাগ্রিগেট মানে বেস্ট 4-এর যে অ্যাগ্রিগেট যে মার্কস যেটা হবে সেটা কিন্তু অলরেডি এখানে কাউন্ট করে চলে আসবে। তারপরে কিন্তু সেভ কোয়ালিফাইং ডিটেলসে ক্লিক করে দেবে। তারপরে দেখো সবচেয়ে লাস্ট রয়েছে যে কন্ট্যাক্ট ডিটেলস এবং এখানে দেখো তোমরা যা যা কিছু আগে ফিল আপ করেছো সেইগুলো তো তোমাদের আসবেই এবং আরও কিছু আসবে, যেমন ধরো তোমার পার্মানেন্ট অ্যাড্রেসটা কী রয়েছে, অ্যাড্রেস, পোস্ট অফিস, পুলিশ স্টেশন, লোকালিটি মানে কোন ভিলেজ বা সিটি থেকে বিলং করছো, ডিস্ট্রিক্ট, স্টেট, কান্ট্রি এবং হচ্ছে পিন নাম্বার, এগুলো রয়েছে এবং এইটা যদি তোমাদের পার্মানেন্ট অ্যাড্রেসের সঙ্গে যদি তোমাদের কমিউনিকেশন অ্যাড্রেস যদি সেম হয় তাহলে টিক চিহ্নে ক্লিক করবে, যা যা ফিল আপ করবে সেগুলো কিন্তু এখানে চলে আসবে। আচ্ছা, এইগুলোর পরে তোমাদের যে হোস্টেল অ্যাডমিশন ডিটেলস, এখানে যদি তোমরা হোস্টেল অ্যাকোমোডেশনে থাকতে চাও তাহলে কিন্তু ইয়েস করবে, নাহলে কিন্তু পুরোপুরি নো করে দেবে। তারপর দেখো তোমরা যেগুলো আগেই ডিটেলসটা দিয়েছিলে সেগুলো অলরেডি এখানে থাকবে, যদি সব কিছু ঠিক থাকে এখানে কিন্তু সেভ কন্ট্যাক্ট ডিটেলসে ক্লিক করে দেবে। এবারে দেখো যখন তোমরা কোয়ালিফাইং এক্সামিনেশন ডিটেলস অর্থাৎ ক্লাস 12-এর ডিটেলসের সমস্ত কিছু দিয়ে দেবে, তারপর দেখো তুমি কোন সাবজেক্টের জন্য তুমি অ্যাপ্লাই করতে চাইছো সেটাই কিন্তু তোমাকে এই অপশানটাই চলে আসবে এবং এখানে যদি তোমরা নিচের দিকে আসো দেখো এখানে শিফট হিসাবে রয়েছে মর্নিং শিফটে তুমি করতে চাও মানে একেবারে সকাল সকাল নাকি ডে শিফটে, আমি ডে শিফটে সিলেক্ট করছি এবং এখানে দেখো তুমি কোন স্ট্রিম নিয়ে পড়তে চাও, বিএসসি অনার্স, বিএ অনার্স না বিবিএ, আমি বিএসসি অনার্সে যাচ্ছি এবং এখানে দেখো তুমি কোন সাবজেক্টে অনার্স নিতে চাও সেটা কিন্তু এখানে তোমাকে সিলেক্ট করে নিতে হবে। আমি ধরো ম্যাথামেটিক্স সিলেক্ট করছি এবং তোমাদের যে সাবজেক্টগুলো থাকবে তার সাথে সেগুলো কিন্তু তোমাকে এখানে সিলেক্ট করতে হবে, অর্থাৎ তুমি ফার্স্ট সেমিস্টারে ধরো বেঙ্গলিটা নিতে চাইছো তাহলে কিন্তু তোমাকে এখানে যে বেঙ্গলি তোমাকে সিলেক্ট করে নিতে হবে বা অন্য সাবজেক্ট চাইলে সেখান থেকে মানে যে অপশানগুলো রয়েছে সেখান থেকে তোমরা সিলেক্ট করে নেবে এবং এসি 2 হিসেবে এখানে কিন্তু ইএনভিএসি রয়েছে, এটা তোমাদেরকে করতে হবে। তারপরে দেখো জেনারেল সাবজেক্ট হিসাবে অন্য কি সাবজেক্ট তুমি চাইছো মানে ম্যাথের সঙ্গে, আমি ধরো ফিজিক্স কেমিস্ট্রি মানে ফিজিক্স হচ্ছে সেম 1 নম্বর আর 4 নম্বরে রাখতে চাইছি এবং কেমিস্ট্রি রাখতে চাইছি সেম 2, 3 এরকমভাবে অপশান রয়েছে, বা তুমি ফিজিক্সের সঙ্গে কম্পিউটার সায়েন্সও নিতে পারো, ফিজিক্সের সঙ্গে স্ট্যাটিস্টিক্স রয়েছে, স্ট্যাটিস্টিক্সের সঙ্গে কম্পিউটার সায়েন্স, অর্থাৎ তুমি যে সাবজেক্টটার জন্য অ্যাপ্লাই করবে এবং যে স্ট্রিম নিয়ে পড়েছো সেই স্ট্রিমের রেসপেক্টে কিন্তু যে তোমাদের যে অপশানগুলো সেগুলো শো করবে। তো আমি এইটা সিলেক্ট করে নিচ্ছি। সব কিছু হয়ে যাওয়ার পর অ্যাড টু অ্যাপ্লাইড সাবজেক্ট লিস্ট, তো এখানে কিন্তু সিলেক্ট করে দিলেই তোমাদের যে অপশানটা সেটা কিন্তু অলরেডি এখানে হয়ে যাবে এবং দেখো তুমি এটা একটা সাবজেক্টের জন্য করলে, তুমি যদি আরও একটা সাবজেক্টের জন্য করতে চাও ঠিক একইভাবে তোমরা আরও সাবজেক্টের জন্য কিন্তু এখান থেকে করতে পারবে। যদি তোমরা অ্যাড করতে চাও সেই সাবজেক্টগুলো সমস্ত কিছু যেভাবে দেখালাম সেভাবে সিলেক্ট করে নিয়ে অ্যাড টু অ্যাপ্লাইড সাবজেক্ট লিস্ট এখানে ক্লিক করলেই হয়ে যাবে। আচ্ছা, সব কিছু হয়ে যাওয়ার পর এখানে তোমরা প্লিজ কনফার্ম করবে, তারপর কিন্তু সেভ অ্যান্ড প্রসিডে ক্লিক করে দেবে, ঠিক আছে। আচ্ছা, এখানে একবার করে দিলে কিন্তু তোমরা পরবর্তীকালে মডিফিকেশান করতে পারবে না, অর্থাৎ সব কিছু ঠিকঠাক করে নিয়ে তারপরে এখানে যাবে। তো সব কিছু হয়ে যাওয়ার পর আমি কিন্তু কমপ্লিট অ্যাপ্লিকেশানে ক্লিক করে দিয়েছি, তো তারপরে কিন্তু পরবর্তী পেজ যেটা খুলে যাবে এবং এখানে দেখো তোমাদের যে ডকুমেন্টসগুলো সেগুলো কিন্তু আপলোড করতে হচ্ছে, তুমি এখানে যা যা জিনিসগুলো দিয়েছিলে সেগুলো অলরেডি এখানে শো করে দেবে। তারপর দেখো তোমাদের যে ডকুমেন্ট ভেরিফিকেশান মানে ডকুমেন্ট আপলোডের যেটা সেটাই কিন্তু একমাত্র বাকি রয়েছে, তো সেক্ষেত্রে কিন্তু আপলোড ডকুমেন্ট অপশানে ক্লিক করে দেবে এবং এখানের পরে দেখো তোমাদের যে কী ডকুমেন্টসগুলো এখানে কিন্তু আপলোড করতে হচ্ছে এবং
এখানে যেটা বলছে যে ফটোগ্রাফ এবং সিগনেচার 50 কেবির মধ্যে হতে হবে এবং ক্লাস 12-এর মার্কশিট এবং এজ প্রুফের যে সার্টিফিকেট সেলফ অ্যাটেস্টেড করে, মানে এখানে তোমাদের ক্লাস 12-এর যে মার্কশিট সেটা কিন্তু তোমরা জেরক্স করবে, জেরক্স করার পর নিচে তোমাদের কিন্তু সেলফ অ্যাটেস্টেড করতে হবে, অর্থাৎ নিজের সিগনেচার করতে হবে। ঠিক একই জিনিস এজ প্রুফের সার্টিফিকেট, অর্থাৎ এজ প্রুফ হিসেবে তোমরা বার্থ সার্টিফিকেটও দিতে পারো, বা তোমরা ক্লাস 10-এর যে মাধ্যমিক যে অ্যাডমিট কার্ড তাতে নিশ্চয়ই তোমাদের ডেট অফ বার্থ লেখা রয়েছে সেটাকেও তোমরা দিতে পারো, এবং অবশ্যই তোমাদেরকে সেলফ অ্যাটেস্টেড করে দিতে হবে, অর্থাৎ নিজের সিগনেচার করে দিতে হবে এবং সেটা 150 কেবির মধ্যে হতে হবে। এবং অন্যান্য যে সমস্ত ডকুমেন্টসগুলো সেগুলোও কিন্তু 100 কেবির মধ্যে হতে হবে। এবং দেখো তোমাদের যে ফটোগ্রাফ এটা 50 কেবির মধ্যে, এখান থেকে চুজ ফাইল করবে, তোমাদের ফটোটা সিলেক্ট করবে, এখানে কিন্তু আপলোড করে দেবে। তারপরে দেখো ঠিক একইভাবে সিগনেচার, ক্লাস 12-এর মার্কশিট লাগছে এবং এজ প্রুফ সার্টিফিকেট হিসাবে তোমরা যে কোনো একটা দিতে পারো, যেগুলো তোমাদেরকে বললাম। এবং এবারে দেখো তোমাদের যে তোমরা ধরো কোনো ফটোগ্রাফে তোমাদের যে পাসপোর্ট সাইজ ফটো তার ছবি তুললে এবং সেই ফটোটা ধরো তোমাদের ফোনে হিসাবে 3 MB বা 4 MB হয়ে গেল, তো সেক্ষেত্রে তোমরা কীভাবে 50 কেবিতে আনবে, তো তার জন্য কিন্তু আমি অলরেডি ভিডিও করে জানিয়ে দিয়েছিলাম এবং এটাও বলে দিচ্ছি, এই ভিডিওতেও বলে দিচ্ছি যে কীভাবে তোমরা সেই ফটোটা তোমরা এখানে আনবে। তো দেখো তোমাদের ফটোর যে সাইজটা সেটা কমানোর জন্য কিন্তু প্লে স্টোরে অনেক অ্যাপস রয়েছে, তোমরা যদি ডাইরেক্ট সার্চ করো যে ইমেজ সাইজ রিডিউসার তাহলে কিন্তু অনেক অ্যাপ পাবে, কিন্তু আমি তোমাদেরকে এই অ্যাপটার কথা বলতে পারি এবং এটা কোনো প্রমোশনাল যে ভিডিও সেটা নয়। এখানে যেটা এই যে অ্যাপটা খুবই ছোটো এবং এক্ষেত্রে কিন্তু পুরোপুরি ইজি প্রসেসটা হয়ে যায়, যে কিউ রিডিউস লাইট বলে যে অ্যাপটা, এবং এখানে কিন্তু 1 MBর কাছাকাছি অ্যাপটা, এবং এখানে তোমরা অফিসিয়ালি যে প্লে স্টোরে রয়েছে সেখানে সার্চ করলেই তোমরা এটা পেয়ে যাবে, বা আমি ডিসক্রিপশানে লিঙ্কটাও দিয়ে দেবো। এবং এখান থেকে যখনই তোমরা ওপেন করবে এরকম একটা ইন্টারফেস দেখতে পাবে, এবং এখানে যেটা তোমাদেরকে করতে হবে এখানে চুজ ফটো অপশানে ক্লিক করবে। ক্লিক করার পর তোমাদের যে ফটোটা যে ফটোগুলো তোমরা কম এমবির মধ্যে আনতে চাইছো, ধরো তোমার ফটোগ্রাফ, সিগনেচার এবং ক্লাস 12-এর মার্কশিটের ডিটেলস এবং হচ্ছে তোমার এজ প্রুফ হিসেবে তোমাদের মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা তোমাদের যে বার্থ সার্টিফিকেট যেটা সেটা, এবং এখান থেকে তোমরা সেটাকে সিলেক্ট করবে। আমি ধরো সিলেক্ট করে নিচ্ছি। তো দেখো আমি যে ফটোটা সিলেক্ট করেছি সেটার ফাইল সাইজ কিন্তু 5 MBর মতো। তো তোমরা এখানে যেহেতু তোমাদের যে ইমেজটা যেটা সেটা তোমরা যদি ফটোর ক্ষেত্রে তোমাদের বলেই দিয়েছি যে 50 কেবির মধ্যে, এবং যে সিগনেচার সেটাও 50 কেবির মধ্যে, এবং তোমাদের যে ক্লাস 12-এর ডকুমেন্ট যেগুলো রয়েছে সেগুলো তোমার 150 কেবির মধ্যে। ধরো তুমি এই যে 5 MB ধরো তোমার ফটোটা হয়েছে সেটা তোমরা 50 MBর নিচে আনতে চাইছো, তো তুমি 45 লিখে দাও 50 MBর নিচে যে কোনো একটা সংখ্যা, এবং এখানে তোমরা কম্প্রেস অপশানে ক্লিক করে দাও, এবং কম্প্রেস অপশানে ক্লিক করে দেওয়ার পর একটুখানি ওয়েট করার পর তোমাদের যে পুরো যে ফটোটা সেটা কিন্তু মানে 45 MBর কাছাকাছিতে কিন্তু কনভার্ট হয়ে যাবে। দেখো এখানে যেটা করে দিয়েছে 44.63 কেবিতে কিন্তু কনভার্ট করে দিয়েছে। এইভাবে তোমাদের প্রত্যেকটা ফটোগুলো তোমরা ছবি তুলবে এবং এখান থেকে তোমরা সেটা ক্রপ করে নিয়ে তোমরা এখান থেকে কিন্তু ফাইল যে সাইজটা সেটা কিন্তু রিডিউস করে নিতে পারবে। তো সব কিছু হয়ে যাওয়ার পর তোমরা এখানে ডিক্লারেশানে ক্লিক করে দেবে এবং ক্লিক করে দেওয়ার পর আপলোডে ক্লিক করে দেবে, এবং আপলোডে ক্লিক করে দেওয়ার পরেই তোমাদের সমস্ত পেজটা প্রিভিউর জন্য চলে আসবে, এবং পরে প্রিভিউর অপশানে আসার পর সেখানে সব কিছু ঠিকঠাক থাকলেই তারপরেই কিন্তু তোমরা ডাইরেক্ট সাবমিট অপশানে ক্লিক করে দেবে, এবং তারপরে কিন্তু রেজিস্ট্রেশনটা পুরোপুরি সম্পূর্ণ হয়ে যাবে। আমি আর এরপরে যাচ্ছি না, কারণ আমি অ্যাপ্লিকেশানটা সাবমিট করতে চাইছি না, যেহেতু আমি একটা ডেমো অ্যাপ্লিকেশান তৈরি করেছি। তো সেক্ষেত্রে এই সমস্ত কিছু হয়ে যাওয়ার পর তোমরা ডাইরেক্ট সাবমিট অপশানে ক্লিক করে দেবে, এবং যে অ্যাপ্লিকেশান ফর্মটা সেটা কিন্তু তোমরা প্রিন্ট আউট করে, মানে প্রিন্ট অপশানে ক্লিক করে তোমরা সেভ করে নেবে, এবং সেটা তোমরা প্রিন্ট আউট বার করে তোমাদের কাছে রেখে দেবে। ফিউচারে যদি যখন তোমার মেরিট লিস্টে নাম বেরোবে সেক্ষেত্রে কিন্তু এই কলেজে তোমাকে কিন্তু সেই ডিটেলসগুলো তোমার কাজে লাগবে, এবং কলেজে কিন্তু তোমাদেরকে মানে ভর্তি হওয়ার জন্য হতে পারে। তো সেক্ষেত্রে সম্পূর্ণ প্রসেসটা ছিল এটাই, এবং ঠিক একই প্রসেসটাই কিন্তু লেডি ব্রাহ্মণ কলেজের ক্ষেত্রেও কিন্তু সেম হবে, কিন্তু সেক্ষেত্রে শুধুমাত্র মেয়েদের জন্য, আর এটা হচ্ছে স্কটিশ চার্চ কলেজ মানে জেনারেলি অ্যাপ্লাই করার জন্য। তো পুরো প্রসেসটা তোমাদেরকে দেখিয়ে দিলাম সহজ সরলভাবে, তোমরা কিন্তু ফোনের মাধ্যমে সমস্ত প্রসেসটা অ্যাপ্লাই করতে পারবে। কোনো রকম কিন্তু প্রবলেম হলে তোমরা নিচে কমেন্ট সেকশানে আমাকে জানাতে পারো, এবং আর কোন কোন কলেজে তোমরা অ্যাপ্লিকেশন প্রসেসটা দেখতে চাইছো যাতে তোমরা ঘরে বসেই ফোন থেকে করতে পারবে, সেই কলেজের নাম বা সেই ইউনিভার্সিটির নাম সেগুলো কিন্তু তোমরা নিচে কমেন্ট সেকশানে আমাকে জানাতে পারো। সেই কলেজের যে ফুল অ্যাপ্লিকেশন প্রসেস কীভাবে তোমরা করবে সেটাও কিন্তু আমি তোমাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। ভিডিওটা এতদূর পর্যন্ত রইল। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করবে, শেয়ার করবে তোমাদের বন্ধুদের সঙ্গে, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এরকমের গুরুত্বপূর্ণ এবং এক্সক্লুসিভ কন্টেন্ট সবার আগে পাওয়ার জন্য। এখনের মতো এই পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং।